মহারাজা কলহাপুর দশা আমি মহারানা কলামুর্চা রাজা কলহাপুরের শাহু মহারাজ। আজ থেকে প্রায় ১১০ বছর আগের কথা। কলহাপুরের ভাউ সিংজি রোডে গঙ্গারাম কাম্বলে নামে এক যুবক চায়ের দোকান খুলেছিলেন। গঙ্গারাম কাম্বলে তার দোকানের নাম রেখেছিলেন সত্য সুধারক। তার দোকান ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চায়ের স্বাদ ছিল অসাধারণ, কিন্তু উচ্চ বর্ণের লোকেরা তাঁকে বয়কট করেছিল। তারা খুবই ক্ষুব্ধ হয়েছিল যে একজন দলিত চা পরিবেশন করছে। একদিন হঠাৎ এই দোকানটি গোটা কলহাপুরে আলোচনার বিষয় হয়ে উঠল, কারণ যিনি সেই দোকানে চা খেতে এসেছিলেন তিনি ছিলেন কলহাপুরের মহারাজা ছত্রপতি শাহুজি। গত শতকের শুরুর দিকে এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ ২৬ জুন ১৮৭৪ এ জন্ম নেওয়া শাহুজি কোনো সাধারণ রাজা ছিলেন না, বরং মহাপ্রতাপী ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর ছিলেন। রাজর্ষি শাহু মহারাজ, রাজর্ষি শাহু মহারাজ, রাজর্ষি শাহু মহারাজ। নমস্তে জি, আমি হরপ্রীত কৌর। আজ আমরা সেই ভারতের কথা বলছি যেখানে আজ থেকে ১০০-১২৫ বছর আগে না জানি কত মানুষ নিজেদের নামের সঙ্গে সমাজ সংস্কারকে তকমা লাগিয়ে বসেছিলেন, কিন্তু গভীরভাবে খতিয়ে দেখলে বোঝা যাবে তাদের কাজ শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, অথচ এমন একটি সংস্থা ছিল যার সঙ্গে যুক্ত মানুষরা বক্তৃতায় নয়, সরাসরি মাটিতে বাস্তব কাজেই বিশ্বাস করতেন। মহাপ্রতাপী ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর মহারাজা ছত্রপতি শাহুজি সেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। শাহুজি মহারাজের ধরন ছিল একেবারে আলাদা। অনেক সময় তিনি জাতিভেদের ওপর সরাসরি আঘাত করতেন, কখনো ভালোবেসে বোঝানোর চেষ্টা করতেন, আবার কখনো মজার ছলে নিজের কথা বলে যেতেন। সেই সময় বেশিরভাগ মানুষ গম্ভীরভাবে বিশ্বাস করতেন যে কোনো দলিত ছুঁয়ে দিলে তাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। দলিতদের মন্দির এবং অনেক পাবলিক জায়গায় যেতে বাধা দেওয়া হতো। কিন্তু সেই মহারাজা ছত্রপতি শাহুজি ছিলেন যিনি শুধু নিজের রাজ্যে নয়, নিজের রাজপ্রাসাদেও এর বিরুদ্ধে বিদ্রোহের সুর তুলেছিলেন। একবার রাজপ্রাসাদের ভেতরে থাকা পুকুরের পাশে এক মারাঠা সৈনিক শান্তরাম এবং উচ্চ জাতির কিছু লোক গঙ্গারাম কাম্বলেকে খুব খারাপভাবে মার ধরেছিল। তাদের দাবি ছিল দলিত যুবক গঙ্গারাম পুকুরের জল ছুঁয়ে সেটিকে অপবিত্র করে ফেলেছে। সেই সময় শাহুজি মহারাজ কোলহাপুরে ছিলেন না। যখন তিনি ফিরে এলেন তখন গঙ্গারাম কাঁদতে কাঁদতে পুরো ঘটনা তাকে বললেন। এতে শাহুজি খুব রেগে গেলেন এবং তিনি শান্তারামকে ঘোড়ার চাবুক দিয়ে মারলেন এবং চাকরি থেকে বের করে দিলেন। এরপর তিনি গঙ্গারামকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব দুঃখ হচ্ছে যে আমার রাজপ্রাসাদের ভেতরে এমন ঘটনা ঘটেছে, এবং এই বৈষম্যের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নিলেন। সেদিনই টাকা দিয়ে গঙ্গা কাম্বলের চায়ের দোকান খুলে দিয়েছিলেন এবং নিজে সেখানে চা খেয়ে এই ধারণাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শাহুজি ভালো করেই বুঝতেন যে সমাজ আদেশে নয়, বরং বার্তা ও বাস্তব পদক্ষেপে বদলায়। শাহুজি মহারাজ শুধু নিজেই চা খেতেন না, উচ্চবর্ণের তার কর্মচারীদেরও সেই চা খাওয়াতেন। কে সাহস পাবে রাজাকে না বলতে? আপনি ভাবছেন নিশ্চয়ই আজ থেকে ১০০-১২৫ বছর আগে ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর মহারাজা ছত্রপতি শাহুজির মধ্যে হঠাৎ এই পরিবর্তন কিভাবে এলো? কিভাবে তিনি সমাজের যন্ত্রণা বুঝলেন? কিভাবে তিনি ভারতে একটি গড়ে ওঠা ধারণাকে ভাঙতে বেরিয়েছিলেন? বলা হয় জলের উৎস যেমন বৃষ্টি, ঝর্ণা, নদী আর কুয়া, তেমনি প্রাণের উৎস গ্রন্থ। ঠিক সেইভাবে কুপ্রথার বিরুদ্ধে লড়ার জন্য ভাবধারার উৎস জরুরি। যখন কোলহাপুরে জাতিভেদ আর ছোঁয়াছুঁড়ি চর্মে ছিল, তখনই ১৯০২ সালের ঘটনা। ছত্রপতি শাহুজি মহারাজ ইংল্যান্ড যাচ্ছিলেন, তখন তার দেখা হয়েছিল যোধপুরের নরেশ প্রতাপ সিং মহারাজের সঙ্গে। আলোচনা চলল, স্বাধীনতার কথা উঠল, সমাজ নিয়েও কথা হলো। কুপ্রথা নিয়ে কথা উঠতেই যোধপুরের নরেশ ছত্রপতি শাহুজি মহারাজকে আর্য সমাজের তৎকালীন আন্দোলন সম্পর্কে জানালেন। এখান থেকেই তার আর্য সমাজের সঙ্গে প্রাথমিক পরিচয় হয়। ভারত ফিরে আসার পর ছত্রপতি শাহুজি মহারাজ বরোদার মহারাজ শ্রী স্যাজিরাও গায়কওয়াড়ের সঙ্গে দেখা করেন।
তিনিও মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির কথা বলেছিলেন এবং তার পরিচয় করিয়ে দেন আর্য সমাজের প্রচারক মাস্টার আত্মারাম অমৃতসরজির সঙ্গে। এই পরিচয়ের ফলাফল ছিল এই যে শাহুজি মহারাজ বুঝতে পারলেন যে আসন্ন বিপদ থেকে যদি কেউ রক্ষা করতে পারে তবে সেটা আর্য সমাজ। এখান থেকেই শাহুজি মহারাজ তাঁর রাজ্যে সংস্কারমূলক কাজ শুরু করেন। তিনি মনে মনে সংকল্প নেন যে বৈদিক ধর্ম বিশ্ব ধর্ম হবে। এই ইচ্ছা থেকে তিনি কোলহাপুর নগরে আর্য সমাজের ডঙ্কা বাজান, জোরে জোরে বাজান। শিবাজি বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করালেন। শাহু দ্বন্দ্ব নামে কলেজ খুললেন। স্বামী শ্রদ্ধানন্দ নামে আর্য মন্দির তৈরি করালেন। গোহত্যা প্রতিরোধক আইন কার্য করলেন। সেই সময় সবচেয়ে প্রভাবশালী কাজ ছিল তিনি কোলহাপুরে 26,000 সত্যার্থ প্রকাশ গ্রন্থ ছাপালেন এবং তাঁর রাজ্যের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য তা বিতরণ করলেন। সত্যার্থ প্রকাশের অধ্যয়ন ও পরীক্ষা বাধ্যতামূলক করেছিলেন। জ্ঞাতিভিত্তিক বৈষম্য দেশের অন্যান্য অংশের মতো মহারাষ্ট্রের কোলহাপুরেও চর্মেছিল। শাহুজি মহারাজ এই সামাজিক কুপ্রথার মোকাবিলায় খুবই সৃজনশীল পথ অবলম্বন করেছিলেন। বক্তৃতা দেওয়ার বদলে তিনি কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন, যেমনটা আমরা এখনই তাঁর চায়ের দোকানের গল্পে আপনাদের বললাম। তিনি থেমে থাকেননি, বরং 1902 সালে নিজের রাজ্যে সংরক্ষণ চালু করেছিলেন, যা ছিল এক বিপ্লবাত্মক পদক্ষেপ। তিনি সরকারি চাকরিতে পিছিয়ে পড়া জাতির 50% মানুষকে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল এমন একটি সিদ্ধান্ত যা ভবিষ্যতে সংরক্ষণের সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলার পথ দেখিয়েছিল। তিনি নিজের শাসনাধীন অঞ্চলে জনসমক্ষে যে কোনো ধরনের ছোঁয়াছুঁয়ি বা অস্পৃশ্যতার ওপর আইন করে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সব শ্রেণীর মানুষের জন্য উপনয়ন এবং বেদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন। সব তথাকথিত উচ্চনিম্ন শ্রেণীর মানুষকে একসঙ্গে ধর্মীয় উৎসবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছিলেন। পিছিয়ে পড়া জাতিগুলিকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য বৃত্তি দিয়েছিলেন এবং সেই বৃত্তির মাধ্যমেই ডক্টর ভীমরাও আম্বেদকর বিদেশে গিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন। খেয়াল রাখবেন, ডক্টর আম্বেদকর এই বৃত্তি মাস্টার আত্মারাম অমৃতসরজির সহযোগিতায় পেয়েছিলেন, যাদের সঙ্গে শাহুজি মহারাজের পরিচয় করিয়ে দিয়েছিলেন বড়োদরার রাজা। তারিখ ছিল 8 মার্চ, সাল ছিল 1920। তখনকার সৌরাষ্ট্রের ভাবনগরে আর্য সমাজের পরিষদ হয়েছিল। এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত শাহুজি ভাষণ দিয়েছিলেন, সজ্জনগণ, আসুন আমরা একটু ভারতবর্ষের ইতিহাসের দিকে নজর দিই। 1000 বছর আগের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ পরাক্রম, জৈন ধর্মনিষ্ঠা, উদারতা, সদ্গুণ সব হারিয়ে গেছে। হাজারো কুসংস্কার আর গোড়া প্রথায় ভরা ভারতবর্ষ দেখে আর অবাক লাগে না। বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা, বর্ণাশ্রম ধর্মের বিশৃঙ্খলা, এমন অসংখ্য ক্ষতিকর গোড়া প্রথা আজ সমাজকে একেবারে প্রাণহীন করে তুলেছে। নিজের ভাষণের শেষে তিনি বলেছিলেন যে বৈদিক ধর্মই দেশকে জাগ্রত করতে পারে। স্বামী দ্বন্দ্বজির দেখানো এই ধর্ম একদিন বিশ্বব্যাপী হবে। যদিও এর আগেও শাহুজি মহারাজ 1918 সালের 14 ডিসেম্বর তাঁর ভাষণে বলেছিলেন যে প্রত্যেক ব্যক্তির চর্চা ও চিন্তার স্বাধীনতা থাকা উচিত। আর্য সমাজ এটির অনুমতি দিয়েছে, কিন্তু বিকৃতাজা ও হিন্দু ধর্ম এটির অনুমতি দেয় না। এই কারণেই পাণ্ডে পুরোহিতদের ধর্ম মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এবং মহর্ষিজি প্রদত্ত বৈদিক ধর্ম মানুষকে একত্রিত করছে। আজ যখন মানুষ বলে থাকেন যে শাহুজি মহারাজ সেই সময় হিন্দু সামাজিক ন্যায়ের ধারণাকে গ্রহণ করেছিলেন, তখন তারা এই সত্যটি উপেক্ষা করেন যে শাহুজি মহারাজ জাতি আধিপত্য, পুরুষ আধিপত্য এবং ধর্মীয় আধিপত্যকে প্রত্যাখ্যান করেছিলেন, যা জাতি, বর্ণ, ক্ষমতা বা কোনো এক জাতির অধিকার বলে মনে করা হতো। নিজের চিন্তাধারায় তিনি বৈদিক ভাবনাগুলিকে উদার আধুনিক ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে দেখিয়েছিলেন যে এটি পুরনো হিন্দু চিন্তার পুনরুজ্জীবন নয়, বরং একটি নতুন আধুনিক সমাজের কল্পনা, যা নাগরিকত্বের ধারণার সঙ্গে সম্পর্কিত। 6 মে 1922 সালের দিনটি ছিল শাহুজি মহারাজের মৃত্যু হয়। মহারাষ্ট্রের ইতিহাসে শাহুজি এক অমূল্য রত্নের মতো জায়গা করে নিয়েছিলেন। শাহুজি মহারাজ তাঁর পুরো জীবন সমাজের সব ক্ষেত্রের গণতান্ত্রিকরণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।
আজও সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক আলোচনায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতিগত বৈষম্যের কঠোর বিরোধী ছিলেন কারণ তিনি সামাজিক পরিবর্তনের পক্ষে ছিলেন। আজও আমাদের সময়ে শাহুজি মহারাজের কাছ থেকে অনেক কিছু শেখার দরকার আছে, বিশেষ করে তাঁর সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার, জাতি নির্মূলকরণ, নারীদের মুক্তি এবং ধর্মীয় সম্প্রীতির মতো মূল্যবোধ। ডাক্তার ভীমরাও আম্বেদকরজিও একবার বলেছিলেন যে শাহুজি মহারাজের জন্মদিনকে একটি বৃহৎ উৎসব হিসেবে পালন করা উচিত। মহর্ষি দয়ানন্দজির অটুট শিষ্য এবং দলিতোদ্ধারের বার্তাবাহক আর্জুন রেশ শ্রী শাহুজি মহারাজের মহান ব্যক্তিত্বকে শক্তিশালী প্রণাম। রাজর্ষি শাহু মহারাজা, রাজর্ষি শাহু মহারাজা, রাজর্ষি শাহু মহারাজা।